হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, এগ চিকেন তরকা। তো এর আগেও আমি একবার এগ চিকেন তরকা নিয়ে এসেছি বন্ধুরা, এবার একটু নতুনভাবে নিয়ে এসেছি। চলো ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। আর ঘরের তৈরি খাবার খেতে অসাধারণ লাগে। তো দেখো, তরকা ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে জিনিসটা ভালোভাবে ফোলে বা সিদ্ধ হয়। তো এবার আমি কড়াইয়ের মধ্যে, কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। আন্দাজ করে জল নিয়ে তরকাটা কিন্তু আমি এবার ভিজিয়ে নেবো। আমি কিন্তু দুটো তরকার প্যাকেট নিয়েছি। তোমরা যেমন তরকার ডাল নেবে সেরকমভাবে কিন্তু জলটা দেবে। আমি এখানে দিয়ে দেবো 4টে সিটি। তো তোমাদের কুকারে যেমন সেদ্ধ হয় সেই হিসেবে কিন্তু সিটিটা দেবে। আমার 4টে দিলেই কিন্তু আমার তরকারিটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, তরকারি ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। তো চলো মূল রান্নায় ফিরে আসি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে প্রথমে কিন্তু আমি ডিমটা ভেজে নেবো বন্ধুরা। দুটো ডিম আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু ভুজিয়া বানিয়ে নিলাম। একটু নরম করে রাখবে, ডিমটা কিন্তু বেশি ভাজলে কিন্তু চিমড়া হয়ে যাবে। তো কড়াইটা ধুয়ে আমি আবারও পরিষ্কার করে আবারও চিকেনটা রেডি করে নেবো। চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো, চিকেনটা আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। এখানে কিন্তু সম্পূর্ণ চিকেন কিমা আছে। আর এখানে আমি একটা মশলা রেখেছি। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট আর একটু লবণ। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম, ম্যারিনেট করে নিলাম চিকেনটার সঙ্গে। এবার কিন্তু আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো বন্ধুরা। ডিমটা আমি সর্ষে তেল দিয়ে করিনি, কারণ ডিমটা একটু হলুদ হয়ে যাবে। তো যাই হোক, সর্ষে তেলটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিলাম ভালো করে মশলাটা দিয়ে। এবার কিন্তু চিকেনটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। প্রথমে একটুখানি জল দিয়ে দিলাম। চিকেনটা নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, চিকেন কিমাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো ডিমটাও রেডি করে রেখে দিয়েছি, আমি কিন্তু চিকেন কিমাটাও রেডি করে রেখে দিলাম। এবার চলে আসবো মূল রান্নাতে। কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও সর্ষে তেল দিলাম। তো রান্নাটাকে সবাইকে দেখার অনুরোধ রইল। তো দিয়ে দেবো এখানে কিছুটা টমেটো নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা। প্রথমে সর্ষের তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা যখন একটু নরম নরম হবে দিয়ে দেবো টমেটো। টমেটোটাও আমি মাঝারি সাইজে দুটো নিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। দিয়ে দেবো কিছুটা লবণ। রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু নতুন নতুন রান্না তোমার পরিবারে পৌঁছে যাবে। তো দেখো, এবার আমি কিন্তু একটা মশলা দিলাম। সেখানে হচ্ছে জিরের গুঁড়ো, একটু তড়কা মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে দিয়ে একটুখানি জলটা দিয়ে কষিয়ে নেব। জল না দিলে কিন্তু কী হবে, তলাটা ধরে যাবে। এবার দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আবারও কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নেবে। যত কষানো হবে তত কিন্তু তরকাটা দারুণ লাগবে খেতে। এবার কিন্তু আমি সেদ্ধ করা তরকা ডালটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে তরকাটা খুব ভালোবাসে সবাই, ওর জন্য কিন্তু আমি একটু বেশি করে করেছি। তোমরা আন্দাজ করে তোমাদের মতো করে নেবে। দেখো, তরকাটা দিয়ে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার চলো একটু চিকেন কষাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার চিকেন কষাটা কিন্তু আমি প্রথমেই দিই, এখন কিন্তু আমি চিকেন কষাটা দিলাম। দিয়ে কিন্তু আবারও তরকাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা অবশ্যই মাঝারি করে রাখবো। এই টাইপের একবার তরকাটা করে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো দিয়ে দিলাম এবার আরেকটু কিছুটা তড়কা মশলা। তড়কা মশলাটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তড়কা মশলাটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর হ্যাঁ, রান্নার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তড়কাটা করতে একটু তো সময় লাগবেই। তো দিয়ে দিলাম কেসরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কিন্তু একদম মাঝারি করে রেখেছি। দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তো এবার দিয়ে দিলাম আমি ঢাকনাটা খুলে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডিমটা কিন্তু আমি সবার শেষে দিয়েছি, প্রথমে ডিমটা দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার রান্নায় দিয়ে দেবো বাটার। একটা বড় বাটারের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে যতটা বাটার দিবে ততটা খেতে দারুণ লাগবে কিন্তু। তো জাস্ট আমার কিন্তু তরকা হয়েই আসলো। তো দেখো, আমি কিন্তু একটু এরকমই রাখবো। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসায় নতুন নতুন রান্না নিয়ে আসতে আমারও খুব ভালো লাগবে, যদি তোমরা সবাই জানাও যে খুব ভালো লাগছে রান্নাগুলো। তো দেখো, তরকারি কিন্তু আমি ফাইনাল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তরকারিটা আমি কিন্তু তোমাদের কালারটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থেকো। আবারও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের মাঝে চলে আসবো।